নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আজকের ব্লগটি স্টার্ট করা যাক। রুম থেকে জানলা দিয়ে এই অপরূপ দৃশ্যটি আমরা দেখতে পাই, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে একবারে লাঞ্চ করতে বসে গেছি। আজকে আমাদের এখানে লাস্ট দিন, এরপর আমরা চলে যাব শিটংয়ে। সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানেতে আমার বোন ভিডিও করে দিচ্ছে সবাইকে। দেখুন, মামা মামি, ওইদিকে মাসি মেশো ছিল, ওইদিকে আমি মা সবাই আছি। একটা দিন খুব ক্লান্ত থাকায় সেরম ভাবে ভিডিও করতে পারিনি। আজকে লাস্ট দিন, তাই সবাই মিলে একটুখানি খাবার সময় ভিডিওটা করে নিলাম। গরম গরম ভাত ডাল কেউ আর ফেলে রাখতে পারছে না, তাই আমরা স্টার্ট করে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়ে রেডি হয়ে আমরা এখন একটুখানি হোটেলের ব্যালকনি থেকে একটু ছবি তুলে নিচ্ছি। ছবিগুলো দেখার জন্য অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজে ফলো করুন, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর দেখুন, হোটেলের মধ্যে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম। আর শেষ পর্যন্ত দেখাই, এইটা হচ্ছে আমাদের হোটেলটা। এই দেখুন, আমরা চলে এসেছি এখন DHR এ, মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আমরা জয় রাইডের জন্য এসেছি। প্ল্যাটফর্মে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে এটা দেখছেন, এটি আমাদের টয় ট্রেনটা। একে একে উঠবো এবার। মেশো আমাদের গাইড করে দিচ্ছে, আমাদের সিট নাম্বার গুলো বলে দিচ্ছে। প্রচন্ড ভিড় হয়েছিল। আমাদের টয় ট্রেনটার টাইম ছিল 3:30, ওটা একটু আসতে দেরি করে। সবাই বসতে বসতে প্রায় 4টে বেজে যায় ছাড়তে ছাড়তে। এখানে আমরা উঠে পড়েছি। আর এই যে দেখছেন, সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমরা ওয়েট করছি যে কখন ট্রেনটা ছাড়বে। দেখতে দেখতে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটা। এই দেখুন, আমি পেছন দিক থেকে দেখাচ্ছি। আজকের ব্লগটি টয় ট্রেনকে নিয়ে, তাই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1000 রুপিস করে ছিল পার হেড আমাদের জয় রাইডের ভাড়া। এটা হচ্ছে দার্জিলিং থেকে ঘুম, আবার ঘুম থেকে দার্জিলিং। তো আমরা ঘুম থেকে ডাইরেক্ট শিটং চলে যাব। খুব সুন্দর দৃশ্য না, দেখতেই পাচ্ছেন। এই টাইমটা হচ্ছে সন্ধ্যের আগের মুহূর্তে, আর এখনই কেমন চারদিকটা কুয়াশাতে ঢেকে গেছে। তার মধ্যে আমি সবাইকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। সবাই যে যার মতন চারদিকে সিনারি গুলো এনজয় করছে। ওপরে দেখছেন গ্লাস করা আছে, যাতে আমরা নিচে দিয়ে গেলে ওপরগুলো দেখতে পারি। খুব ভালো লাগছে। এই যে আমি ভিডিও করছি দেখছেন, এরপর আমি দেখাবো আমি যেটা ভিডিও করলাম, সেইটাই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এই দেখুন, কি দারুণ লাগছে না? খুব সুন্দর। সূর্যের আলো পড়ে বাড়িঘরগুলো চকচক করছে। পুরো দার্জিলিং শহরটিকে আমি আপনাদেরকে এই ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব। কি দারুণ লাগছে না? পাহাড়ের ওপরে ঘরগুলো একটা যেন সাজানো। এখানে আমি আমারও একটু করে ভিডিও করছিলাম। এই দেখুন, ওপরে গাছগুলো কিরম ভাবে সুন্দর হয়ে পড়ে আছে। আর কত গাছ, মানে এখানে আমি এত গাছ দেখতে পেয়েছি, মানে সত্যি তো বলে বোঝানো যাবে না ভালো লাগাটা। আলোটা আস্তে আস্তে কমে যেতে দেখুন চারদিকটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখুন, আমি আবার আপনাদের সাথে শেয়ার করে দেবো আমি যেটা রেকর্ড করলাম। সূর্যের আলো পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপরে। দেখুন সানসেটটা কি দারুণ লাগছে, আর তার মাঝখানে পুরো শহরটা। সূর্যের আলোগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে, কি অপরূপ লাগছে। শহরটা ঘুরে দেখার মজাটাই আলাদা টয় ট্রেনে করে। আর তার মধ্যে টয় ট্রেনের আওয়াজ মাঝে মাঝে আপনারা শুনতে পাবেন, টয় ট্রেনের হুইসেল গুলো। কি লম্বা লম্বা পাইন গাছগুলো দেখছেন, একদম আকাশ ছোঁয়া। পাহাড়ি মানুষদের কাছে এটা হয়তো নর্মাল ব্যাপার,
কিন্তু আমরা সমতল জায়গার মানুষ তো এগুলো যেন খুব ভালো লাগছে। দিনের শেষে সময় যখন চলে যাবে তখন এই মুহূর্তগুলোকেই আঁকড়ে আমরা বেঁচে থাকবো। অনেক ভালো লাগা ভালোবাসা থেকে ঘুরতে আসা, তাই এই ঘোরাটাকে স্মরণীয় করে রাখছি। ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কতবার ঘোরা হলো দার্জিলিং? দেখলে মনে হবে বাড়িগুলিকে যেন পাহাড়ের ভাঁজে কেউ এঁকে দিয়েছে, আর পাইন গাছের মেলা বসেছে। কি ভালো লাগছে না? হয়তো সাধারণ জিনিস, কিন্তু বড্ড অসাধারণ লাগছে এখন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপের কাছে। এই যে এটা দেখছেন, এটা বাতাসিয়া লুপের ওখানে। ঠিক ওর সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাটা যেন আরো কাছে লাগছে, আর পুরো শহরটা দেখা যাচ্ছে। এখানে আসার পরে আমাদের সবার শুধু একটা জিনিসই বলতে ইচ্ছা করছিল, আর সেটা হচ্ছে দারুণ। ক্যামেরায় কত কি বন্দি হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু স্বচক্ষে দেখলে জায়গাটা আরো সুন্দর। টয় ট্রেন এখন এখানেতে 10 মিনিটের মতন থামবে, তার মধ্যে আমাদেরকে কিছু ছবি ভিডিও করে নিতে হবে। আর এইটা দেখছেন, এইটা হচ্ছে আমাদের টয় ট্রেনটা। আর এইটা যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, ঠিক বাতাসিয়া লুপের মাঝখানে। টয় ট্রেনটা পুরোটা দেখিয়ে দেওয়ার পরে আমরা এগিয়ে যাচ্ছি একদম সামনেটাতে, যেখানে থেকে আমরা এক্ষুনি ট্রেনে করে এলাম। ট্রেনটা গোল করে ঘুরে ওই দিকটা দাঁড়িয়েছিল। এখানে আমরা একটু ছবি তুলে নিয়েছি, শেষবারের মতন একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি এখানেতে। এবার আপনাদেরকে চারদিকটা দেখিয়ে দিচ্ছি। ওয়ার মেমোরিয়ালটি শহীদ গোর্খা সোলজার্সদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। আমার এই পিঙ্ক ফুলগুলো ভারী পছন্দ হয়েছে। এই ফুলগুলোদের জন্যই বোধহয় চারপাশে সৌন্দর্য আরো বেড়ে গেছে। বিকেলবেলা সানসেট হচ্ছে, দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি ঘুমের দিকে। ঘুম স্টেশনেতে আমরা নেমে যাব, ওখান থেকে আমরা শিটংয়ে যাব গাড়িতে করে। সূর্য অস্ত দেখতে দেখতে শহরটিকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে চলেছি ঘুম স্টেশনের দিকে। কিছু কিছু মুহূর্ত আমরা স্মৃতি করে রাখছি। প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্যের শেষ আলো। দিনের শেষে আমরা চারদিকটা দেখতে দেখতে এখন এগিয়ে যাচ্ছি। তার সাথে সাথে মনটা খারাপও হয়ে যাচ্ছিল। ট্যুরের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এসব মনে পড়লে দুঃখটা বেড়ে যাবে, তাই সেসব কথা বাদ থাকুক। আর এই দেখুন ঘুম স্টেশনে পৌঁছে গেলাম। ওখান থেকে একটু ছবি তুলে নিয়েছি। প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল, রাস্তা হয়তো সেরকম ভাবে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না, কিন্তু পূর্ণিমার গোল চাঁদ আকাশে দেখতে দেখতে আমরা পাহাড়ের ভাঁজ দিয়ে এগিয়ে চলেছি শিটংয়ের দিকে। আমরা শিটংয়ে পৌঁছে গেছি। এই তারা ঝলমল করা পাহাড়টার সামনে থেকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। সকালবেলা আরো সুন্দর লাগছিল। আপনাদের সাথে সেই ভিডিওটা পরে শেয়ার করে দেব। আমি এখানে দাঁড়িয়ে একটু গান শুনছিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগটিতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।